السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولما جاءهم رسول من عند الله مصدق لما معهم نبذ فريق من الذين أوتوا الكتاب كتاب الله وراء ظهورهم كأنهم لا يعلمون. وقال النبي صلى الله عليه وسلم: المرء مع من أحب، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال الشاعر: दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, रोज हश्र में क्या जवाब दे मुस्तफा के सामने। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে, বারে বারে চলবি বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ফিরুর মতো বসে থাকলে চলবে না। আল্লাহ তাআলা দরবারে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমাদাল উখরা মাসের প্রথম জুমায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাজির করলেন, উপস্থিত করলেন। ও আল্লাহ শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। ওই নবীজির উপর দরুদ পড়ি যিনার উপরে আল্লাহ তার ফেরেশতা সমস্ত সৃষ্টিকুল যে নবীর উপর দরুদ পড়ে, আমরা আমাদের স্ব ভাষায় স্ব জবানে ওই নবীজির উপরে একবার দরুদ পড়ি, সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম কেরাম, আমরা ধারাবাহিকভাবে সূরাতুল বাকারার তাফসীর শুনতেছিলাম। আজকে সূরাতুল বাকারার 101 নম্বর আয়াত থেকে আজকের তাফসীর। আল্লাহ পাক বলেন: ওয়ালামা জাআ রাসূলুম মিন ইনদিল্লাহি মুসাদ্দিকুল লিমা মাআহু নাবাযা ফারীকুম মিনাল্লাযীনা উতুল কিতাব। আর যখন আল্লাহর পক্ষ থেকে তাদের নিকট একজন রাসূল আসেন, তাদের কাছে যা রয়েছে তার সত্যায়নকারী হিসেবে। আর যখন আল্লাহর পক্ষ থেকে তাদের নিকট একজন রাসূল আসলেন, তাদের কাছে যা রয়েছে তার সত্যায়নকারী হিসাবে, তখন যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তাদের একদল আল্লাহর কিতাবকে পিছনে ছুঁড়ে ফেলল, যেন তারা জানে না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা আমরা শুনতেছিলাম যে বনী ইসরাঈলের কথা, মুসা আলাইহিস সালামের কাহিনী। তাহলে মুসা আলাইহিস সালাম তাকে আল্লাহ কি দিলেন? কিতাব দিলেন। এই কিতাব দেওয়ার পরে না, এই কিতাবটা আল্লাহ এটা আমাদের শেষ নবীকে দিয়েছেন, কোরআনকে। এই কোরআন আল্লাহ আমার নবীর উপর দিয়েছিলেন। আর যখন আল্লাহর পক্ষ থেকে তাদের নিকট একজন রাসূল আসলেন, আসার পরে আর যখন আল্লাহর পক্ষ থেকে তাদের নিকট একজন রাসূল আসলেন, তাদের কাছে যা রয়েছে তার সত্যায়নকারী হিসাবে। তাহলে তৌরাত, জাবুর, ইনজিল এগুলো আমাদের নবীর আগেই কি এই দুনিয়াতে এসেছে। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কিতাবগুলো কি করলেন? সত্যায়ন করলেন। কিন্তু
তাদের ভিতরে একদল এই কিতাবকে পিছনে ছুঁড়ে ফেললো, যে এই অনুযায়ী আমরা চলতে পারবো না, পিছনে ছুঁড়ে ফেললো যেন তারা জানি না। তাহলে অনেক মানুষ আছে যাদের কাছে কোরআনের তেলাওয়াত করা হয়, কিন্তু আজ মানুষগুলো কি কোরআনের ধারে কাছেও আসে না, যে কোরআন অনুযায়ী সে চলবে, এই চলাটা তারা কি পছন্দ করে না। যে আজকে বাংলাদেশে এত ওয়াজ হইতেছে, আজকে নওগাঁ আল্লামা মামুনুল হক এই জুমার নামাজ পড়ে কি বয়ান করবে, তারপরে দিন শনিবার আমির হামজা, তাহলে এত ওয়াজ হচ্ছে বাংলাদেশে, কিন্তু জনগণের কি নেয়, আমল নেয়। জনগণ শুধু সুরের পাগল, আর কমিটি আয়োজক কি ভাইরাল বক্তার পাগল, যে বক্তা ইউটিউব কাঁপাতে পারে ওই বক্তায় কি নিয়ে আসতে হবে, যতই টাকা লাগবে ওই বক্তায় কি চাই। আর দর্শক চাই সুর, তাহলে কিভাবে আসবে হেদায়েতে নূর, সবাই সুবহানাল্লাহ। হেদায়েতে নূর আসবে না, সবাই কি সুরের পাগল। সুর যার ভালো সেই কি বাংলাদেশে বড় বক্তা, যার সুর নেয় তার কি বলে চেয়ে চলবে না, এই বক্তায় বলে চিন্তা করেন যে এত ওয়াজ হইতেছে, আল্লাহর কোরআন খুলে খুলে জনগণের সামনে বয়ান চলতেছে, কিন্তু জনগণ কি এ অনুযায়ী চলার জন্য নারাজ। যে আল্লাহর পয়গম্বর, আমরা কি নবীজির সব সুন্নত মানি, নবীজির সব সুন্নত মানার কি চেষ্টা করতেছি, কিন্তু আমার আপনার নবীর সবচাইতে একটা মরা সুন্নত হইতেছে আল্লাহর পয়গম্বর কোরআন দিয়ে যেভাবে দেশ চালাছে ওইভাবে আমরাও কি কেউ এখনো চাই না, কিছু চাই, কিছু মানুষ চাই না যে বাংলাদেশ কোরআন অনুযায়ী চলুক। এই জন্য নারী নেতৃত্বের পিছনে আমরা আর চলবো না, এটা আমরা কেউ কি ওয়াদা করতে পারি না। কিন্তু এটাই বাস্তব ছিল যে নবী আমাদের জন্য সুপারিশ করবে, যে নবী মদিনায় রাষ্ট্রপ্রধান হয়েছে, কোরআন দিয়ে দেশ চালাইছে, তাহলে আমরা নবীর উম্মত, আমাদের এটা থাকতেই হবে। আমরা আর কোনো নারী যেন বাংলাদেশে ক্ষমতার মসনদে বসতে না পারে, এই জন্য আমাদের কি করতে হবে, দীপ্ত প্রবেশ করতে হবে যে আমরা চাই বাংলাদেশে ইসলামী দল আসুক, তারা ক্ষমতায় যে কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, এর পক্ষে আমাদের থাকতে হবে। যদি আমি এর পক্ষে না থাকি, কলজায় হাত দিয়ে আমি বলতে পারি যে আল্লাহর কসম করে আমরা প্রকৃত মুমিন এখনো হতে পারি। যদি আমার ঈমান থাকতো তাহলে আমরা কেউ হাসিনার পিছনেও দৌড়াতাম না, কেউ খালেদার পিছনেও দৌড়াতাম না। আল্লাহর পয়গম্বর বলেন বুখারীর হাদিস কিতাবুল ফিতানের ভিতরে, লা ইফলিহা কওমুন ওয়ালা আমরাহুম ইমরাতিন, ওই দেশে কোনোদিন শান্তি সফলতা আসবে না যে দেশে মহিলারা কি ক্ষমতার মসনদে বসে। এই জন্য আমাদের কি কোরআন দিয়ে যারা দেশ চালাবে তাদের পিছনে তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য আমাদের সব সময় কি একমত থাকতে হবে। তাহলে এ কোরআন কি আল্লাহর কোরআন, এই কিতাব আল্লাহর কিতাব, তৌরাত জাবুর ইনজিল এগুলো কি আল্লাহর কিতাব। কিন্তু যখন কোরআন নাজিল হয়েছে তখন তৌরাত ব্যান, জাবুর ব্যান, ইনজিল ব্যান। এই জন্য যতই কি বড় বড় ইসলামিক স্কলার আসুক, যারা তৌরাত জাবুর ইনজিল থেকে বয়ান করুক, ওদের কথা শোনা যাবে না। কারণ যখন কোরআন আছে তখন তাওরাত চলবে না, যখন কোরআন আছে তখন জাবুর চলবে না, যখন কোরআন আছে তখন কি কিচ্ছুই চলবে না, ডাইরেক্ট কোরআন থেকে কি শুনতে হবে। আল্লাহ বলেন, আর যখন আল্লাহর পক্ষ থেকে তাদের নিকট একজন রাসূল আসলেন, তাদের কাছে যা রয়েছে তার সত্যায়ন করলেন। তাহলে আমার আপনার নবী কি করলেন, তৌরাত জাবুর ইনজিল এগুলোর সত্যায়ন করলেন, কিন্তু তাদের ভিতর থেকে একদল এই কিতাবকে ছুঁড়ে মারল, যেন তারা জানে না এটা আল্লাহর কিতাব। এরপরে 102 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিনু আলা মুলকি সুলাইমান। এই সুলাইমান আলাইহিস সালাম কি আল্লাহর একজন পয়গম্বর। কবি বলেন, বা সুলাইমা দাদে মুলকে সারওয়ানি সুমতি খাতে মুশকে দাফুনি। সুলাইমান আলাইহিস সালাম কি ছিলেন, একজন নবী ছিলেন। তিনি রাজত্ব কি করেছেন, কায়েম করেছেন। এই
কথায় আল্লাহ বলেন যে কোরআনের ভিতরে যারা বলে রাজনীতি নেয় তারা কি আসলে বুকার স্বর্গে বসবাস করে। যে সূরাতুন নামল ওই জায়গায় আল্লাহর কোরআন তাফসীর খুলে দেখবেন যে সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসের যে ওয়াকিয়াত আছে ওর ভিতরে যে তারা ক্ষমতা কিভাবে চালাইছে, রাজনীতি কিভাবে করছে, ওই জায়গায় আল্লাহ সরাসরি সূরা নামলের ভিতরে বর্ণনা করেছেন। সূরা ইউসুফের ভিতরে আছে যে ক্ষমতায় গেলে কিভাবে নবীরা রাষ্ট্র চালাইছে, এগুলো আমাদের দেখতে হবে। তাহলে এখন নবী নাই, নবীর ওয়ারিস উলামায়ে কেরাম ডাকতেছে যে আসো তোমরা নারী নেতৃত্ব ছেড়ে দিয়ে তোমরা কি করো, আলেম ওলামাদেরকে ক্ষমতায় বসানোর ফিকির করো। যদি তাদের সঙ্গে একমত হতে পারো অবশ্যই নবীর সঙ্গেই তোমার হাসর হবে। আর যদি যে বললাম যদি নারীদের পিছনে আমরা ঘুরি তাহলে কি বলতেছেন, আল মারু মা মান আহাব্বা, বুখারী ও মুসলিমের হাদিস। আল্লাহর পয়গম্বর বলে যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। তোমার মহব্বত যদি মুজিবরের সাথে থাকে, তোমার মহব্বত যদি জিয়ার সাথে থাকে, হাসরের মাঠে ওদেরকে প্রথমে, তারপরে ডাইরেক্ট কি যারা কি যে দল করেছে হাসরের মাঠে তাদের সঙ্গে উঠানো হবে। এই জন্যে আমরা চাই নবী রাসূলদের সঙ্গে যেন আমাদের হাসর হয়। তাহলে অবশ্যই কি করতে হবে, আলেম ওলামা যারা আছে নবীর ওয়ারিস এদেরকে ক্ষমতায় আনার কি চেষ্টা করতে হবে। আল্লাহ বলেন ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিনু আলা মুলকি সুলাইমান। আর সুলাইমানের রাজত্বে শয়তানরা যা আবৃত করত তারা তা অনুসরণ করেছে। তাহলে সুলাইমান আলাইহিস সালাম দেখেন শুধু মানুষের কি তিনি বাদশাহ নয়, সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক একটা কুদরতি আংটি দিয়েছিলেন। এই আংটির মাধ্যমে যত জিন পরি দেও যত যা কিছু আছে সবার উপরে রাজত্ব করেছিলেন এই সুলাইমান আলাইহিস সালাম। যে একটা আংটির দামে ছিল সমস্ত জিন পরি যা আছে সবাই, যে সেটা বললাম বা সুলাইমা দাদে মুলকে সারওয়ারি শুধু মতিয়ে খাতে মুশতে দাউপুরি। যে দাউপুরি যারা আসলো সবাই কি এই সুলাইমান আলাইহিস সালামের কি ছিল, তারা অনুগত ছিল। তাহলে আল্লাহ বলতেছে নত্তাবাউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান। আর সুলাইমানের রাজত্বে শয়তানরা যা বিত করত তারা তা অনুসরণ করেছে। আর সুলাইমান কুফরি করেননি, বরং শয়তানরাই কি করেছে, কুফরি করেছে। ওয়া কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিন কাফারু ইউআল্লিমুনা নাসা সিহর। আর সুলাইমান কুফরি করেননি, বরং শয়তানরাই কুফরি করেছিল। তারা মানুষকে শিক্ষা দিত জাদু ও সে বিষয়ে শিক্ষা দিত যা বাবিল শহরে হারুত মারুত ফেরেশতার উপর নাজিল হয়েছিল। এই হারুত মারুত দুটো ফেরেশতা, এটা কি ফেরেশতাই ছিল। তারা জমিনে আসার আবেদন করলো আল্লাহর কাছে যে আল্লাহ আমাদেরকে মানুষের মতো কিছু পাওয়ার দিয়ে দেন, মানুষের মতো পাওয়ার দিয়ে দেন। আল্লাহ বললেন যে হে ফেরেশতারা, মানুষের মতো পাওয়ার শক্তি এটা তোমরা চাইও না, তাহলে কি কপালে ভাগ্য খারাপ আছে। কিন্তু এই দুই ফেরেশতা নাসর বান্দার মতো বারবার আল্লাহর কাছে ফিরে করলেন। আল্লাহ কি করলেন, হারুত মারুতকে তিনি মানুষের বেশে দুনিয়ায় পাঠায়া দিলেন। তারা মানুষের মতো সব জায়গায় চলে গেল। যাওয়ার পরে এই হারুত মারুত এই দুই ফেরেশতা এটা কি ইসমে আজম শিখেছিল। ইসমে আজম মানে বড় নাম, আল্লাহর কিছু নাম আছে যাকে ইসমে আজম বলা হয়। এই ইসমে আজম যে আল্লাহর 99টা নাম আছে, অনেকে বলে যে এগুলোই কি ইসমে আজম। তাহলে আসমাউল হুসনা 99টা নাম করে যদি কেউ দোয়া করে এই দোয়া কি কবুল হয়ে যাবে, সুবহানাল্লাহ। আর এই শয়তান এরা কি হারুত মারুত, এই যে হারুত মারুত যে ফেরেশতা এরাও কি ইসমে আজম শিকার করে বিশাল ক্ষমতা পেয়ে গিয়েছিল। এরাও কি সুলাইমান আলাইহিস সালামের কাছে যেগুলো শয়তান ছিল এই শয়তানের সঙ্গে তারাও কি এগুলো শয়তানি শুরু করে দিল। যে জাদু করে মানুষকে কি করে, কষ্ট দেয়। যে জাদু কি আল্লাহর পয়গম্বর বলেন যে জাদু এটা কি সত্য, যে আল্লাহর নবীকেও কি জাদু করেছিল। যে নবীর জন্য আল্লাহ আসমান বানাইছেন, জমিন বানাইছেন, এই নবীকেও কি লবিদ ইবনে আসিম
মক্কার বড় কাফের, সে কি জাদু করেছিল। কিভাবে জাদু করেছিল? আল্লাহর রাসূলের মাথার চুল নিয়ে যায় কি করেছে? জাদু করেছে। এই জন্য কি অনেক প্রেমিক প্রেমিকা আছে যারা কি ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার জন্য তারা কি করে, বিভিন্ন সময় শয়তানের কাছে চলে যায়। যা কি করে, যে কয় হুজুর যে করেই হোক এর জন্য আমি দেওয়ানা পাগল, যে করে হোক ওকে আমার কাছে নিয়ে আসো। তখন ওই শয়তান টাকা নেওয়ার পরে বলে যে যাও এর ব্যবহারিত কাপড় নিয়ে আসো, যদি পারো তার মাথার চুল নিয়ে আসলেও কাজ নেই। যেটা বাংলাদেশে বর্তমান শুরু হয়ে গেছে, যে মা বোনের চুলের দাম বৃদ্ধি পেয়েছে হাজার হাজার টাকা, সকালটা মাইকিং করতেছে, মা বোনেরা মাথার চুল বিক্রি শুরু করেছে, যেগুলো কি একেবারে হারাম আর কবিরা গুনাহ। যে চুলের ব্যবসা করা এগুলো কি কবিরা গুনাহ। সমস্ত মুফতিয়ানে কেরামের বোর্ড একমত যে চুল এটা বিক্রি করা যাবে না। যদি আমার আপনার মা বোনেরা, মেয়েরা, স্ত্রীরা যদি চুল বিক্রি করে আর আমি স্বামী, আমি বাড়ির গার্ডিয়ান যদি মানা না করি, তাকে না মানা না করি, তাহলে অবশ্যই কি গুনাহগার হবে। তাহলে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বানালেন, বানানোর পরে হাওয়া আলাইহিস সালামকে বানালেন, বানানোর পরে হাওয়া আলাইহিস সালামের মাথায় কোনো কি নেই, চুল নেই। যারা টাক মাথা তাদের দিকে দেখে থাকবেন যে ওদেরকে দেখলে কি রকম মনে হয়, মনে হয় স্টেডিয়ামের মাঠ। ঠিক হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ ওইভাবেই বানাইলেন। আল্লাহ পাক কুদরতি নজর দিয়ে দেখতেছে হাওয়াকে আমি সুন্দর করে বানাইছি, কিন্তু তার মাথার দিকে তাকালে কি আর ভালো লাগে না। এই জন্য আল্লাহ পাক কি করলেন, হাওয়া আলাইহিস সালামকে তার মাথার চুল কি করলেন একটা একটা করে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বারান্দায় হাওয়া আলাইহিস সালামের মাথায় কি করলেন একটা একটা করে চুল লাগাই দিলেন। এই জন্য মহিলাদের চুলও কি পর্দা অন্তর্ভুক্ত, এটা যেন কোনো পুরুষ দেখতে না পারে। কিন্তু আজকে বেঁচে খাচ্ছে, এগুলো কি একেবারে কি কবিরা গুনাহ আর হারাম। যদি এই চুল নিয়ে যদি পরপুরুষ কি করে কোনো ভণ্ডর কাছে যায়, জাদু করে ফেলালে সব শেষ। তাহলে আল্লাহর পয়গম্বরকে মাথার চুল নিয়ে আল্লাহর পয়গম্বরকেও জাদু করেছিল। আমার আপনার নবী কি স্বাভাবিক সেন্স ছিল না যে নবী স্ত্রীদের কাছে যেত, মিলামিশা করতে পারতো না। এখন সময় নবীকে জাদু করেছে। আল্লাহর পয়গম্বর 1.5 মাস কষ্ট পেলেন। এরপরে ফেরেশতা জিবরাইল চলে আসলেন যে হে আল্লাহর রাসূল, আপনাকে তো অমুক একজন কাফের নবী ইবনে আসিম সে কি করেছে, আপনাকে জাদু করেছে, আপনি কি করুন। সূরা নাস আর ফালাক কি ফেরেশতা জিবরাইল নাজিল করলেন। এই সূরা নাস আর ফালাকের ভিতরে 11টা আয়াত, 11টা গিট্টো দিয়ে চুলে বেঁধে আল্লাহর রাসূলকে জাদু করেছিল এই শয়তানরা। তাহলে এখানে বুঝতে হবে যে শয়তান জাদু, যেটা জাদুবিদ্যা করে, যে জাদুবিদ্যা যারা করে তারা কি কাফের। মোট কথা, যদি সে কুফরি কালাম পড়ে আর কুফরি কালাম না পড়লে কোনোদিন জাদু খাটবে না। যে ধনপাড়ায় একটা লোক ছিল, ব্যবসায়ী একটা লোক, আমার বরাবর মেয়ের কি বিয়ে দেওয়া হয়েছিল বাড়িতে। লোকটা একদিন যা দেখলাম দুপুরে বিশাল বড় 1000 দানার তাসবিহ নিয়ে বলতেছে হাসান হোসেনের কাল্লা খাও, হাসান হোসেনের কাল্লা খাও, মা ফাতেমার কাল্লা খাও, এগুলো বলতেছে। যেগুলো কুফরির কথা বলে কি করে, জাদু টোনা যারা করে এরা কাফের। এই জন্য কুফরি করা যারা করে তাদের কাছে যাওয়া যাবে না। অনেক মানুষ কি করে, মানুষের কাছে হাত দেখায়, ভাগ্য নির্ধারণ করে, যে কিয়ামতের কাছে যায় কি করে, ভাগ্য নির্ণয় করে। আল্লাহর পয়গম্বর বলে যে ব্যক্তি আমি নবীকে বিশ্বাস করে, করার পরেও যারা গণকের কাছে যায় হাত দেখায়, আল্লাহ পাক তার 40 দিনের কোনো ইবাদত আসমানে তুলবেন না। সবাই বলি নাউজুবিল্লাহ। এই জন্য কোনো গণক, কোনো ঠাকুর, যে যারাই হোক এদের কাছে কি যাওয়া যাবে না। আর এই শয়তান এরা কি সুলাইমান আলাইহিস সালামের রাজত্বে তারা ছিল, তারা কি করে সব সময় জাদু মন্ত্র করে। আল্লাহ বলতেছে ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিনু আলা মুলকি সুলাইমান, আর সুলাইমানের রাজত্বে শয়তানরা যা আবৃত করত তারা তা অনুসরণ করেছে। আর সুলাইমান কুফরি করেনি, নবী হয়ে কুফরি কাজ করতে পারেনি। কাজটা কে করেছে? শয়তান করেছে।
আর সুলাইমান কুফরি করেননি, বরং শয়তানরাই কুফরি করেছিল। তারা মানুষকে শিক্ষা দিত ও সে বিষয় শিক্ষা দিত যা বাবিল শহরে হারুত মারুত ফেরেশতাদের উপর নাজিল হয়েছিল। তারা উভয় এই কথা না বলে কাউকে শিক্ষা দিত না যে আমরা নিছক একটি পরীক্ষা, কাজে তোমরা কুফরি করো না। তাহলে যারা কি করে, জাদু মন্ত্র করে, কুফরি করে, যে এরা কিভাবে কুফরি করে আল্লাহ বলতেছেন, ওয়ামা ইউআল্লিমানি মিন আদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর ফায়াতাআল্লামুনা মিনহুমা মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজি। এই যারা শয়তানরা কি যারা জাদু করতো, তারা জাদু কি কারণে করতো, যে এরা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায় দিত। যে স্বামী স্ত্রীর ভিতরে বিচ্ছেদ ঘটানো, তালাক ঘটানো, এটা কি সবচাইতে কি একটা হারাম কাজ। এই শয়তানরা জাদু মন্ত্রের দ্বারা এমন মানুষকে কি করতো, বসে আনতো যে তারা কি স্বামী স্ত্রী মারামারি লেগে তারা কি পরস্পরের বিচ্ছেদ ঘটতো। দেখেন এখানে একটা সহিহ মুসলিম শরীফের হাদিস, আল্লাহর পয়গম্বর বলে, মুসলিম শরীফের 2813 নম্বর হাদিস, আল্লাহর পয়গম্বর বলে যে শয়তান কি করে, শয়তান তার চেয়ারটি প্রাণীর উপরে নিয়ে যায়। শয়তান তার আসনটা প্রাণীর উপরে কি করে, নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে শয়তান কি সুন্দর করে বসে থাকে। আর সারাদিন কাজ করার পরে যত শয়তানের চেলা আছে সবাই আসা বলে, বস কেমন আছেন, ভালো আছেন? বলতেছে যে আজকে তুমি কি করেছো? বলে আজকে কি আমি অমুক জনের কি মারামারি করে টাকা ফাটাই দিছি। এটা একটা কাজ হলো নাকি? এরকম করে অনেক ধরে, ধরার পরে লাস্টে একজন কি ন্যাংরা, এই লুঙ্গা ন্যাংরা এ শয়তান চলে আসছে, আসা বলিচ্ছে যে সবাই তো ভালো কাজে ফিরিস্তি দিল, তুই কি কিছু করেছো? করছো বস আমি তেমন কোনো কাজ করতে পারিনি, কিন্তু আমি একটা কাজ করেছি, দুই স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটায় দিয়েছি। তখন শয়তান কি এত খুশি হয়, তার কাছে যে ফুলের মালা থাকে ওই ফুলের মালা নিয়ে যায় ন্যাংরার মাথায় দিয়ে দেয়, যে যাক তুই একটা এমন ভালো কাজ করেছিস, স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটায় দিয়েছিস। যখন স্বামী স্ত্রীর মাঝে বৈধ হালাল স্ত্রী স্বামী স্ত্রীর মাঝে যখন তালাক ঘটে, আল্লাহ পাকের আরশে আজিমের যে খুঁটি থাকে, খুঁটিটা কি করে, কাঁপতে থাকে। তাহলে হালাল জিনিসের ভিতরে সবচাইতে নিকৃষ্ট হলো তালাক। এই তালাকের সমপর্যায়ে নিয়ে যায় শয়তান। আর এই শয়তান এই কাজে সাকসেস হওয়ার দ্বারা শয়তানের যে কি যে মেইন লিডার, সে কি করে, ওই ল্যাংড়া শয়তানকে মালা দিয়ে দিল, যে এক স্বামী স্ত্রীর মাঝে তালাকের ঘটনা পর্যন্ত যে তুই নিয়ে গেছিস, দেখ পুরোপুরি আমি খুশি। তাহলে এই ফেরেশতাদের কাছ থেকে যে জাদু শিক্ষা করে, এই কুফরি কালাম দিয়ে হারুত মারুত থেকে শয়তান থেকে যে যারা কি করে জাদু শিখে, আল্লাহ বলতেছে তা সত্ত্বেও তারা ফেরেশতাদের কাছ থেকে এমন কিছু এমন জাদু শিখতো যা দ্বারা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতো, অথচ তারা আল্লাহর অনুমতি ব্যতীত তা কারো ক্ষতি করতে পারত না। তাহলে আল্লাহর অনুমতি ব্যতীত কারো ক্ষতি করতে পারত না। যে আজ আমার আপনার কি ক্ষতি, আমরা যে যারই ক্ষতি করি না কেন, এগুলো অবশ্যই কি হাসরের মাঠে আল্লাহ কি হকুল ইবাদ, এই হকুল ইবাদ এটা কি আল্লাহ অবশ্যই বান্দার থেকে কি ক্ষমা নিতে হবে। এই জন্য আমি আপনি যারা কি করি, মানুষের ক্ষয়ক্ষতি করি, যারা কি মানুষের সামনে প্রকাশ্যে যে যারই কি ক্ষতি সাধন করি, মানুষের হিংসা করি, অহংকার করি, যে যাই করি না কেন, অবশ্যই হাসরের মাঠে কি আমার আপনার অবশ্যই আল্লাহর কাছে জবাব দেওয়াই লাগবে। মনে করেন যে বান্দাখারা মাদ্রাসার যে হুজুরকে টাকা নিয়ে গেল, মনে করেন অনেক কি ফ্লাক্সি লোডের দোকানে রাখি, অনেক আন্দোলন ফেসবুকে করলো, কিন্তু কোনো কি প্রতিক্রিয়া নেই, কোনো কাজ হলো না। যারা কি হুজুরের প্রতারণার শিকার হয়েছে, দেখেন অনেকেই কি লাখ লাখ টাকা হারাচ্ছে। এরা যদি হাসরের মাঠে যদি ওই হুজুরের বিরুদ্ধে মামলা দায়ের করে, আল্লাহ আমার কি লাখ লাখ টাকা নিয়ে গেছে, আল্লাহ কি হাসরের মাঠে সব বিচার করার জন্যই বসে আছে। এই জন্য আমরা কেউ কারো কি গীবত শেখায়ত করি। আজ বাজারে ঢোকায় যায় না, হুজুর আপনি কি টাকা নিয়ে পালাবেন? তো বলছি না, আমি পালাবো না, আমি নন্দলাল এলাকার লোকাল, আমি এই এলাকার থেকে পালাবো না, আমার বাপ দাদার বাড়ি এটি, আমি কারো কি 2 টাকা ক্ষতি করে এলাকার থেকে পালাবো। তাহলে আমার একটা ফেসবুক আইডি ওখানে আছে, মাওলানা মুফতি আব্দুল কুদ্দুস,
ওটার ভিতরে অনেকে বলতেছে হুজুর আপনি মুক্তি হলেন কিভাবে, যে আমি ঢাকার পরীক্ষা দিয়ে আসলাম, বলি চয় মুক্তি লাগান হলেন না। তাহলে দেখেন কত ভাবে আজ মানুষেরা লাঞ্ছনা বঞ্চনার শিকার, বিভিন্ন জায়গায় কি মানুষের গীবত শেখায়ত। এটা আমরা যদি মানুষের গীবত শেখায়ত করি, আবার আপনার কবুল নামাজের সওয়াব আরেকজনের আমল নামায় কি বিকাশ হয়ে ট্রান্সফার হয়ে চলে যাবে। এই জন্য আমরা মানুষের গীবত শেখায়ত করবো না। যার যার বিচার আল্লাহ কি সবই করবে। আল্লাহ বলেন আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কেউ কারো বোঝা বহন করবে না। হাসরের মাঠে যার যার কি যাজা, যার যার প্রতিদান তার ঘাড়েই বর্তাবে। এই জন্য আমরা কি করবো না, মানুষের গীবত শেখায়ত করবো না। যা আলোচনা করতেছিলাম আরো কি বড় আলোচনা, এটা শেষ করা যাবে না। আল্লাহ পাক যেন আমাদেরকে যা কিছু ছোটখাটো আলোচনা হলো এর প্রতি আমাদের সবাইকে আল্লাহ যেন আমল করার তৌফিক দান করে। সকলে আল্লাহুম্মা আমিন। আমরা যারা সুন্নাত করি নাই তারা সুন্নাত করি।